আমি আজকে রুই মাছের মাথা দিয়ে আর সাথে একটু আলু নিয়েছি, একটু গাজর নিয়েছি আর গোবিন্দভোগ চাল এই দিয়ে মুড়ি ঘন্ট করবো। সাথে এই গুঁড়ো মশলা নিয়েছি, একটু জিরে, একটু ধনে, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু আদার গুঁড়ো, আর সাথে কতগুলি কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। যাই হোক, আপনারা সকলে সুগার হেসেল ঘরে এসে দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আর এখন আমি ওই মাছটার মধ্যে মাছের মাথাটার হলুদ দিয়ে নিচ্ছি, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, রেখে নিচ্ছি। কেন ওইদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে এসছে। দুটো কাজ একসাথে না করলে করা হবে না, লেট হয়ে যাবে, যার কারণে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছি তো দুধ করে আওয়াজ করছে, ফুটে ফুটে যাচ্ছে, সেই জন্য গ্যাসটা আমি একটু কম করে দিলাম। এবারে তেলটা ফুটতে চলবে। উল্টে পাল্টে ভেজে নিলাম, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, কত জন্য পড়লো পুরো। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি, সাথে গাজরগুলোও ছেড়ে দেবো। আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে। শুকনো লঙ্কা, জিরে, ধনে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা সবই দেখিয়েছি, আবার করে বলে দিলাম। এখন আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি চালগুলো ছেড়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ 1 চামচ। এখন এটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভাজা করতেছি। চালটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসবে, যেমন আমরা পোলাওয়ের চাল ভাজি, জাস্ট ওইভাবেই ভাজবো আর বানাবো সেইভাবে। এটা আমার ভালো লাগে না, কড়াই পুড়ে ঢুকে গেলে পরে ভালো লাগে, এই জন্য একটু সামনে সামনে রান্না করি।
কড়াই যদি সুন্দর থাকে রান্না করতে খুবই ভালো লাগে। পরিষ্কার জিনিসে পরিষ্কারভাবে রান্নার এটাই হলো আর্ট। রান্না তো সবাই পারে, আমি পারি, আপনি পারেন, সকলেই পারে, কিন্তু গুটিয়ে রান্না করাটাই হলো আসল প্রাধান্য। আর খোলামেলা জায়গায় রান্না করলে তো 5 জন 10 জন এলো, তাহলে কি হয়? তাহলে লোকে আর দেখে বলতে পারবেন না যে এলো যে লোকেরা রান্না করছে আর ঘরদোর নোংরা করে রেখেছে। আর কিচেনের ব্যাপার আলাদা হয়। কিচেনটা হলো বন্ধ ঘর, দরজা লাগিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। আর ওপেন কিচেন থাকলে পরে আপনাকে সবসময় সাবধান মতো রান্না করতে হবে, যেন পরিষ্কারও থাকে, রান্নাও হলো, কড়াইও নোংরা হলো না, আর দেখতেও ভালো লাগলো। আর নিজের যদি ভাল লাগে অটোমেটিক লোকের ভাল লাগবে। এতটুকুনি বলার ছিল, বললাম, খারাপ পাবেন না কেউ। এবার আমি মাপ করা জল রয়েছে, আমি এতটা জল দিচ্ছি। এবার আমি তেজপাতাগুলো ছেড়ে দিচ্ছি, সাথে মাছের মাথাটাও ছেড়ে দিলাম। বাড়িতে এঁঠো কাটার বাড়ি বিচার আছে বলে বারবার একটু হাতটা ধুয়ে নিতে হচ্ছে। এখন আমি অল্প করে ঘি দিচ্ছি, পরে আবার আরো দিয়ে দেবো যতটা লাগবে। এটা ঠিক মাত্রা মতো গ্যাসটা জ্বালিয়ে দেবো, আর আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। কিছুক্ষণ পরে একটু চিনি দিয়ে দেবো। দেখেন এইভাবে আমি রান্না করেছি। এখন আমি চিনিটা দেবো। এই চিনির রসে ওটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আরেকটু ঘি দিয়ে দেবো। এবার এই যে গরম মশলাটা থেতো করে রেখেছি একদম ভালো করে, এখন এটা আমি দিয়ে দেবো। এবার আমি ঢেকে দিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে, একদম পোলায়ের মতো হয়েছে, খুবই ভালো, খুবই সুন্দর, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি একটু চেখে দেখেছি, লবণ মিষ্টিটা যদি ঠিক না হয় তো ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম করে বানিয়েছি, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই মাছের মাথা, আলু আর গাজর এগুলো দিয়ে যে আমি এই পোলাও বা প্লাস মুড়িঘণ্ট বলতে পারেন, যেটাই বলেন, পোলাও বলতে পারেন, মাছের মাথা দিয়ে, আর মুড়িঘণ্টও বলতে পারেন, ওভাবেই আমি রান্না করেছি। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে। দেখালাম, কিন্তু সেটা আলাদা জিনিস, খাওয়াটা আলাদা জিনিস। বানিয়ে খাবেন তবে বুঝতে পারবেন টেস্টটা কীরকম বা কীরকম আমি বানিয়েছি। তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকবেন। আর তো বলার কিছু নেই, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। নমস্কার।